আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন এই শুটকি মাছটা কত বড়। এটা হচ্ছে টোনা শুটকি মাছ। তো আমার হাজব্যান্ডটা প্রতি বছর হচ্ছে অফিস ট্যুরে কক্সবাজারে যায়। তো এবার হচ্ছে শুটকি বেশি তেমন নিয়ে আসেনি, শুধু এই মাছটা নিয়ে এসেছে, বড় এই মাছটা। আর হচ্ছে যে চিংড়ি, কারণ বেশি শুটকি নিয়ে আসতে এবার নিষেধ করছি, কারণ বেশি নিয়ে আসলে আসলে অনেক দিন থাকে আর অনেক দিন ঘরে রেখে খেতে ভালো লাগে না। আর এদিকে এই যে বাচ্চাদের জন্য চকলেট, আচার হচ্ছে এগুলো নিয়ে আসছে। তো আমার বাচ্চারা তো খুব খুশি চকলেট দেখে। আর এদিকে টোনা শুটকি মাছটা আমি রান্না করব। প্রথমে গরম পানি দিয়ে ময়লা উঠিয়ে নিয়েছি, তারপরে উপরে যে কালো 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 একটা থাকে ওইটা উঠিয়ে নিচ্ছি। মানে উপরে যে একটা কালো প্রলেপ থাকে সেটা উঠিয়ে নিচ্ছি ভালোভাবে। আর শুটকি মাছে অনেক ময়লা থাকে, এই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করতে হবে, কারণ এই মাছগুলো অনেক দিন ধরে শুকানো হয়, অনেক রকম ময়লা পড়ে এর উপরে। যদিও শুটকি মাছগুলোর ময়লা ওঠাতে একটু সময় লাগে, তারপরেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নাটাই ভালো। তো সবগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবার ঠান্ডা পানি দিয়েও কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। আর শুটকি মাছ রান্নাতে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয়, এই জন্য আমি রসুন কুচিটা একটু বেশি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও বেশি দিয়ে দিলাম, আর ঝালের পরিমাণটাও বেশি দিয়ে দিলাম, মানে সব কিছুই বেশি বেশি দিয়ে দিয়েছি। তো এখন প্রথমে একটু ভেজে নেব। আর এটা পোড়া পোড়া করে ভাজতে হবে না, জাস্ট একটু কালার করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাকেও একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। তো এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এভাবে শুটকি মাছ ভুনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই মাছটাতে অনেক স্বাদ ছিল, মাছটা খেতেও মানে ভীষণ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে রাতের ভিডিও, আমরা সবাই বসে বসে এখন চাটনি খাবো। তো আমি হচ্ছে বাছতেছি যে কোনটা খাবো। এই চাটনিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আমি তেমন চাটনি এগুলো খাই না, তবে এইগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। ঝাল মানে ঝাল মিষ্টি টক টক। তো এই যে প্রথমে দেখছি যে কোনটা আগে খাবো। তো এখান থেকে একটা বেছে নিলাম ফার্স্টে জলপাইয়ের চাটনিটা। এটা কিন্তু খেতে ভীষণ মজা লেগেছিল। তারপরে এটা ট্রাই করলাম, সবগুলোই খুব ভালো লেগেছে খেতে। আর রসুনের আচারটা তো বেশি মজা ছিল।